আসসালামু আলাইকুম বন্ধুগণ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এখানে কিন্তু আলুর আপডেট বাজার জানানো হয় যেটা কৃষক পর্যায়ে বেচাকেনা হয়। অর্থাৎ কৃষকরা যে মূল্যটা পায় সেটাই কিন্তু বেচাকেনা হয়। তো আলুর দাম কিন্তু ব্যাপকভাবে কমে গেছে। গত কয়েকদিন থেকে কিন্তু আলুর বাজার কমতির দিকে। তো রমজানের আগে যেরকম আলুর বাজার বাড়তি ছিল, কৃষকরা কিন্তু মনে করেছিল হয়তো কিছুটা বৃদ্ধি পাবে এবং তারা হয়তো কিছুটা লাভবান হবে। কিন্তু সেটা কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে। অর্থাৎ বর্তমান কিন্তু আলুর দাম অনেকটা কম এবং এই কম বাজারের কারণে কিন্তু কৃষকদের লোকসান কিন্তু আর বেশি হচ্ছে। তো চলুন জেনে নেই আজকের আলুর আপডেট বাজার। তো আজকে ১৫ই মার্চ ২০২৫ রোজ শনিবার আজকের আলুর আপডেট বাজার হচ্ছে সাদা ডায়মন্ড যেটা এটা কিন্তু ৳৫২০ প্রতি মণ কিন্তু বেচাকেনা হচ্ছে এবং লাল স্টিক যেইটা এটা কিন্তু ৳৫০০ প্রতি মণ কিন্তু বেচাকেনা হচ্ছে। হয়তো আরো ৳১০ কম বেশি হইতে পারে আলুর কোয়ালিটির উপর। তো এই হচ্ছে বাজার। আর রমজানের আগে বা রমজানের শুরুর দিকে কিন্তু আলুর বাজার ছিল ৳৬০০ থেকে ৳৬২০ এটা কিন্তু কাঁচা বাজার। আর বর্তমানে আমি যে বাজারটা বললাম এটা কিন্তু আ আলু যারা উত্তোলন করে সংরক্ষণ করে রেখেছে এই আলুর বাজার কিন্তু ৳৫০০ থেকে ৳৫২০ প্রতি মণ কিন্তু বেচাকেনা হচ্ছে এবং এটা হচ্ছে জয়পুরহাট সদর উপজেলার বাজার। তো আপনাদের কোন এলাকায় আলুর বাজার কতটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে কিন্তু সকলের বিষয়টা কিন্তু জানতে এবং বুঝতে সুবিধা হবে। তো আলুর বাজার ব্যাপকভাবে কমে যাওয়ার কারণ কিন্তু কৃষক খুঁজে পাচ্ছে না। শুধু কারণ একটাই যে আলুর উৎপাদন কিন্তু এবছর বেশি হয়েছে। অর্থাৎ গত বছর কিন্তু আ অনেকটা দাম বেশি ছিল। যে কারণে কিন্তু যারা কোনোদিন আলু উৎপাদন করে নাই তারাও কিন্তু এবছর ঝুঁকি নিয়ে ঋণ করে কিন্তু আলু চাষে নেমেছিল। সেটা কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে। তারা কিন্তু প্রতি বিঘায় ৩৩% বিঘায় কিন্তু ৳৩০,000 থেকে ৳৪০,000 কিন্তু লোকসান করে ফেলেছে। তো বর্তমান যারা আলু বিক্রি করতেছে তারাও কিন্তু ৳২০,000 থেকে ৳25,000 কিন্তু প্রতি বিঘায় কিন্তু আলুতে লস করতেছে। এই হচ্ছে বর্তমান আলুর পরিস্থিতি এবং কৃষকদের অবস্থা। তো কৃষকদের কিন্তু দেখার মতো কেউ নাই। কারণ কৃষকরা কিন্তু যেরকম সেরকমই। কারণ কৃষকদের দেখার মতো যদি কোনো কর্তৃপক্ষ থাকতো তাহলে কিন্তু অবশ্যই কৃষকরা উৎপাদন খরচ অন্ততপক্ষে উঠাতে পারত। কিন্তু সেই উৎপাদন খরচও কিন্তু তারা উঠাতে পারতেছে না। কর্তৃপক্ষ যারা আছে বিভিন্নভাবে তারা কিন্তু তাদের নিজেদের স্বার্থ নিয়েই কিন্তু ব্যস্ত। তারা কিন্তু কৃষকদের কথা একটাবার চিন্তা করতেছে না। কারণ প্রত্যেকটা মিডিয়ায় কিন্তু এই খবরটা কিন্তু প্রচার করেছিল যে এবছর আলুর উৎপাদন বেশি, আলুর ফলন ভালো কিন্তু আলুর দাম না পাওয়ায় কিন্তু কৃষকেরা কিন্তু লস করতেছে। তারপরেও কিন্তু কোনো কর্তৃপক্ষই কিন্তু কোনো ব্যবস্থা করে নাই। তারা কিন্তু তাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত। যে কারণে কিন্তু কৃষকদের যে লস, সে লসের মধ্যেই তারা পড়তেছে। অনেকেই হয়তো ভাবতেছে যে গত বছর কৃষকেরা অনেক লাভ করেছে, এবছর লস করেছে এটাতে কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু কৃষকেরাই যে দেশের মূল একটা শক্তি বা কৃষকেরাই যে দেশের খাদ্যর চাহিদা পূরণ করে তারা কিন্তু ৳১০ বেশি লাভ করলে কিন্তু কোনো ক্ষতিই হবে না। কারণ আ অনেক ব্যবসায়ীরা যারা আছে বড়, বড় ব্যবসায়ী, শিল্পপতি, কুটিপতি তারা কিন্তু লাভ করতেছে কোটি, কোটি টাকা কিন্তু লাভ করতেছে। তাদের হিসাব কিন্তু কেউ চাচ্ছে না বা তাদের হিসাব কিন্তু কেউ নিচ্ছে না। তারা কত টাকা লাভ করতেছে, কত টাকা কি করতেছে এটা কিন্তু সকলে জানে না বা জানতে চায় না। কিন্তু কৃষকরা যখন ৳১০ বেশি লাভ করে তখন কিন্তু দেশের জনগণ কিন্তু এটা নিয়ে কিন্তু দ্বন্দ্বটা শুরু করে দেয়। তো এটা কিন্তু মোটেও কাম্য নয়। কারণ কৃষকেরা ৳১০ বেশি পাইলে কিন্তু কারোরই কোনো ক্ষতি হওয়ার কথা নয়। তবে গত বছর কিন্তু আলুর বাজার কিন্তু যেটা ছিল সেটা কিন্তু গতানুগতিকভাবে কিন্তু অনেক বেশি ছিল অর্থাৎ শেষের দিকে। আর কৃষকেরা কিন্তু সেই মূল্যটা কিন্তু প্রকৃত অর্থে পায় নাই। অর্থাৎ শেষের দিকে যে আলুর বিক্রি হয়েছিল ৳৭০ থেকে ৳৮০-৯০ পর্যন্ত কেজি। তো এই মূল্যটা কিন্তু কৃষকেরা পায় নাই। কারণ বড়, বড় ব্যবসায়ীরা যারা আছে তারা কিন্তু আলু কিন্তু স্টোর করে রেখেছিল অনেকাংশেই। কারণ শতকরা হয়তো ১০% কৃষকও কিন্তু আলু স্টোর করে রাখতে পারে নাই। তো তারা ১ম এর দিকে মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে ১ম এর দিকেই কিন্তু বিক্রি করে দিয়েছিল। তারা কিন্তু রিস্ক নিতে চায় নাই। তো ব্যবসায়ীরা কিন্তু রিস্ক নিয়েছিল। তারা কিন্তু অধিকভাবে মুনাফা লাভ করেছে। তো সেই বিষয়ে কিন্তু কারোর কোনো মাথা ব্যাথা নাই বা কারোর কিন্তু কোনো কথা বলার কিন্তু কোনো সাহস হয় নাই বা কথা বলে নাই। তো এই হচ্ছে পরিস্থিতি। তো কৃষকরা যখন দাম পায় তখন কিন্তু সকলে কথা বলে। তো সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।